আরে ভাই রমেন, আজকে যাওয়াটা কি খুব দরকার? আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে ট্রেনেই তো যেতে পারতে। রাতও অনেক হয়েছে, প্রায় 9টা বাজে। না না ভাই বিমল, তুমি বুঝতে পারছো না। আমার আজ এখানে থাকলে হবে না। কাল সকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। মায়ের হাঁটুর ব্যথাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাছাড়া রাত তো 9টা বাজে, 11টার লোকালটা নিশ্চয়ই পেয়ে যাব আমি। বাড়ি ফিরতে প্রায় 12টা, সাড়ে 12টা হবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে, কি আর করা যাবে। চলো, তোমাকে স্টেশন অবধি বাইকে এগিয়ে দিয়ে আসি। তারপর বিমলের বাইকে চড়ে আমরা স্টেশনের পথে যেতে লাগলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। চলুন, যেতে যেতে বলছি। আমার নাম রমেন চৌধুরী। আমি একজন লেখক। আগামী 5 তারিখ আমাদের একটা কবি সম্মেলন আছে। তারই আলোচনা আর মহড়ার জন্য বিমলের বাড়ি আসা। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই নেই। তাই বিমলের বাড়িতে কিছু খেয়ে রওনা দিলাম আমরা স্টেশনের দিকে। বিমলের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় 1.5 ঘন্টা হবে। গ্রামের পরিবেশের নিস্তব্ধতা, তার উপরে আবার শেয়ালের ডাক। বুকের ভিতরের হৃৎপিণ্ডের গতি যেন দ্রুত গতিতে বাড়তে লাগলো। বিমলটা অবশ্য সাহসী। বিমলের সাহসিকতার উপর ভর করেই আমরা গল্প করতে করতে স্টেশন পৌঁছে গেলাম। ভাই রমেন, চলো স্টেশনের ভিতরে যাই। এখন তো 10:30 বাজছে, আর আধ ঘন্টা পরই তোমার লোকালটা চলে আসবে। না ভাই বিমল, তোমাকে আসতে হবে না। এমনিতেই তো 10:30 বাজছে, তোমারও বাড়ি যেতে লেট হবে। আমি ট্রেন ঠিক ধরে নেব, অত চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তাহলে আমি এগোলাম। সাবধানে যেও। তারপর বিমল নিজের বাড়ি ফিরে গেল, আর আমি স্টেশনের ভিতরে গেলাম। স্টেশনের ভিতরে গিয়ে দেখলাম স্টেশনটা প্রায়ই খাকা করছে। আসলে গ্রামের দিকে স্টেশন তো, তাই খুব একটা লোকের ভিড় হয় না। আর সব ট্রেন এখানে দাঁড়ায়ও না। তাই আমি স্টেশনের বেঞ্চে বসে ট্রেন আসার অপেক্ষা করতে লাগলাম। নির্জন স্টেশনটা রাতের অন্ধকারে কেমন যেন অচেনা হয়ে উঠছে। তার উপরে ঝিঝি পোকার শব্দ পরিবেশটাকে পুরো ভয়ঙ্কর করে তুলেছে। এমন সময় পিছন থেকে একটা মহিলা কণ্ঠে আমার নাম শুনতে পেলাম। রমেন, রমেন। প্রথমে বেশ ভয়ই লাগলো। মনে হলো এই নির্জন পরিবেশে মহিলা কোথা থেকে আসবে। রমেন, রমেন। কিন্তু মহিলার কণ্ঠটি ক্রমাগতই শোনা যাচ্ছিল। তাই সাহস করে পিছন ফিরে তাকাতেই দেখি আমার কলেজের বান্ধবী মিতালি। আরে মিতালি, তুই তুই এখানে কি করছিস? ট্রেন ধরবি নাকি? হ্যাঁ রে। আর বল, তুই কেমন আছিস? আর তোর ভাই এখন কেমন আছে? সেই যে 10 বছর আগে চেন্নাই গেলি ভাইকে দেখাতে, তারপর তো কোনো খবর নেই। ভাই ভালো আছে তো? হ্যাঁ রে, ভাই ভালোই আছে। এই নে তোর টাকাটা। আমি ভুলেই গেছিলাম, মিতালি যেদিন ভাইকে নিয়ে চেন্নাই যায় সেদিন 10,000 টাকা আমার কাছে ধার নিয়েছিল। এটা সেই টাকা। আরে টাকা টাকা পরে হবে। আয় তো, বেঞ্চে বস, গল্প করি খানিক। মিতালি আমাকে টাকাটা ধরিয়ে দিল। আর ঠিক সেই সময়ই 11টার লোকালটা স্টেশনে ঢুকছে। চল মিতালি, আমাদের ট্রেন চলে এসছে। পিছন ফিরে মিতালিকে ডাকতে যাব, দেখি মিতালি সেখানে নেই। আমার তখন মনে পড়ে যায় 10 বছর আগে স্টেশনের কাছাকাছি চেন্নাই যাবার পথে মিতালি আর মিতালির ভাইয়ের মৃত্যু হয়েছে। তখন আমার সারা শরীর কেমন যেন থমথমে হয়ে গেল। তারপর ট্রেনের জানলার ধারে বসে বসে ভাবতে লাগলাম, মিতালি হয়তো তার শেষ ঋণ শোধ করার জন্যই আমার কাছে এসেছিল।